তুফান মুভি একসাথে দুই বাংলায় রিলিজ হওয়ার পরপরই প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেক রিভিউয়ার অনেক ধরনের কথাই বলেছেন বাংলা মুভি নিয়ে, বাংলা মুভি মেকিং নিয়ে। আপনারা অর্থ দিয়ে টিকিট কেটে মুভিটা দেখেছেন, আপনাদের ইন্ডাস্ট্রিতে রিলিজ করা হয়েছে, আপনি মুভির গুণগত মান নিয়ে অনেক কিছুই বলতে পারেন, আমার তাতে আলোচনা সমালোচনা করার মতো কিছু নেই। কিন্তু এই আলোচনা সমালোচনার মানটা অনেকটা নষ্টামির দিকে চলে যায় যখন আপনি একটা দেশের অডিয়েন্সের রুচি নিয়ে কথা বলবেন। আমাদের দেশের ইন্ডাস্ট্রির মুভি নাকি কাউয়া বিরিয়ানির মতো, আমরা না নুন দিয়ে ভাত খান, নুন আলু ভাতে ভাত, এই হচ্ছে আপনার খাদ্য। ডেলি খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, একদিন হঠাৎ করে আপনাকে 100 টাকার কাউয়া বিরিয়ানি কেউ দিয়ে দিল, আপনি সেইটাকেই অমৃত ভেবে খাবেন। কিন্তু যে লোকটার হ্যাবিট আছে যে একটা ভালো ব্র্যান্ডের আর্সেলান হোক, আমিনিয়া হোক, বা ধরে নিন আউধ হোক, বা ইন্ডিয়া রেস্টুরেন্ট হোক, আমাদের এখানকার ফেমাস বলছি, বা যদি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি বলি তাহলে প্যারাডাইস হোক বা সাদাব হোক, সেখানকার এক্সপেন্সিভ ভালো ব্র্যান্ডেড বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়, তাকে আপনি যদি কাউয়া বিরিয়ানি খাওয়াতে যান, সে খাবে, সেই হাঁড়িটার দিকে ঘুরে তাকাবেন না। এই সেম জিনিসটা তুফানের সাথে হয়েছে। বাংলাদেশের লোকেদের কমার্শিয়াল সিনেমার অ্যাপেটাইট হচ্ছে ওটা। একটা দেশকে একটি মুভিতে জাজ করলেন। আপনি কি আমাদের মুভি হাওয়া দেখেননি? আপনি কি আমাদের মুভি সুড়ঙ্গ দেখেননি? আপনি কি আমাদের মুভি টেলিভিশন দেখেননি? আপনি কি আমাদের মুভিগুলো না দেখে, না জেনে, না বুঝে কিভাবে একটা পুরো জাতির বিরুদ্ধে এরকম কথা বলতে পারেন? আপনি কি বললেন যে আমাদের দেশে জওয়ান, পাঠানের মতো মুভি দেখেন? আপনি কি জানেন যে এই মুভিগুলো কত কালেকশন করেছে আমাদের দেশ থেকে? আপনাদের কাছে তামিল তেলেগু মুভি দেখার অপশন আছে। তামিল তেলেগু মুভি কি বাংলা মুভি, কলকাতায় বানানো মুভি, না কলকাতা প্রেক্ষাপটে বানানো মুভি? আপনি কি বললেন যে আমাদের দেশের মানুষ রুচি খারাপ, তাই তারা খারাপ মুভিকে হিট করে দেয়। হ্যাঁ, আমাদের দেশের মানুষের এতটাই রুচি খারাপ যে ওটিটি প্ল্যাটফর্মে যখনই বাংলা ভাষার ওটিটি অথবা ওয়েব সিরিজ লেখে সার্চ দেবেন, দুই দেশের মধ্যে সবচেয়ে ভালো কন্টেন্টগুলো হয়তো আমাদেরই রয়েছে। আজকে যে ওটিটি কন্টেন্টের উপরে আপনাদের ইন্ডাস্ট্রি হইচই দাঁড় করিয়ে রেখেছে, তার সবচেয়ে বড় বড় কন্টেন্ট কোন দেশের? কোন দেশের নির্মাতার তৈরি? মহানগর কোন দেশের? তাকদির কোন দেশের? এই কন্টেন্টগুলো কারা বানিয়েছে? কোন দেশের মানুষ হিট করিয়েছে? আর আপনি যে বললেন তামিল, তেলেগু, মালায়ালাম ইন্ডাস্ট্রি, আপনি কি জানেন যে আয়নাবাজির রিমেক কোন দেশ করছে? বা তাকদিরের রিমেক কারা করেছে? জানেন, কিন্তু বলবেন না। আমাদের দেশের ইন্ডাস্ট্রির মানুষের রুচি এতটাই খারাপ যে আমাদের নাটকের ইন্ডাস্ট্রি থেকে পূর্ণজন্মের মতো একটি সিনেম্যাটিক ইউনিভার্স বাড়িয়েছে, যেটা আপনাদের মুভিতে বানানো সম্ভব হচ্ছে না। আমাদের দেশের ইন্ডাস্ট্রির রুচি এতটাই খারাপ যে আমাদের দেশের ইন্ডাস্ট্রির থেকে নূরের মতো ওয়েব সিরিজ বের হয়েছে। আমাদের দেশের ইন্ডাস্ট্রির কন্টেন্ট মেকারদের রুচি এতটাই খারাপ বা এতটাই খারাপ মুভি বানায় যে আপনাদের দেশের সর্বোচ্চ বড় অভিনেতা যারা, ইরফান খান ডুব করে গেছেন, আপনাদের নওয়াজউদ্দিন সিদ্দিকী নোম্যান্স ল্যান্ড করে গেছেন, আমাদের অভিনেতাদের নিয়ে বলিউডে মুভি করা হচ্ছে। আমাদের অভিনেতার অভিনীত মুভিকে সম্মানের চোখে দেখছেন আপনাদের অভিনেতারা, যেখানে আপনাদেরকে বলে যাওয়া হচ্ছে খাটিয়া মুভি। আপনারা সেই ইন্ডাস্ট্রিকে, আপনারা একটি মুভিকে নিয়ে খারাপ বলেন, একটি মুভি ইন্ডাস্ট্রিকে খারাপ বলেনি, সে দেশের মানুষকে খারাপ বলেছেন যে দেশে মুভি বানানো হয়েছে। কিভাবে একজন মানুষ একটা মুভি ইন্ডাস্ট্রিতে মুভি বানানো হচ্ছে খারাপ দেখে তার জন্য দায়ী হয়? আমাদের নাটকে এত সুন্দর কন্টেন্ট আসছে, ওয়েব সিরিজে এত সুন্দর কন্টেন্ট আসছে, মুভিতে এত সুন্দর কন্টেন্ট আসছে, একটা কমার্শিয়াল মুভি ব্যাকফায়ার করে গেছে দেখে মুভির সবার রুচি খারাপ? আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কমার্শিয়াল মুভিকে তাও মানুষ সম্মান জানাচ্ছে যে একটি মুভি চেষ্টা করা হয়েছে, সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। যে সেম জিনিসটা তামিল, তেলেগু, মালায়ালাম যে ইন্ডাস্ট্রিকে বলেছেন, সেই ইন্ডাস্ট্রিকেও এক সময় করা হয়েছে, যখন অন্য অন্য ইন্ডাস্ট্রির মানুষ বলছে যে এই মুভিগুলো খারাপ হচ্ছে, জঘন্য মেকিং তারা করেছে, যার কারণবশত আজকে তারা এত সুন্দর সুন্দর মুভি বানাতে পারছে। কারণ তাদের জনগণ, তাদের অডিয়েন্স সেখানে বিশ্বাস করেছে, যেখানে আপনাদের অডিয়েন্স সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে। কারা দেখছে অডিয়েন্স?
মধ্যবয়স্ক আরবান মানুষেরা। কি ধরনের মুভি কন্টেন্ট হিট হচ্ছে হলে দেখুন। আপনাদের সুপারস্টাররা যখন ব্যাক টু ব্যাক কমার্শিয়াল মুভি ফ্লপ করছে, জিদ্দার মানুষ ফ্লপ করছে, অঙ্কুশের মির্জা ফ্লপ করছে, তখন তারা একের পর এক সিরিয়াল মার্কা মুভিতে যাচ্ছে সাকসেস তুলে আনতে। কি বললেন যে কত টাকা কালেকশন করে, আপনাদের স্টাররা অনেক বড় বড় কালেকশন করে, খুব সুন্দর। লাস্ট 3 ঈদের বা 2 বছরের একটু মুভির ইনকামগুলো চেক করে দেখবেন, কোন ইন্ডাস্ট্রি কত বেশি দিয়েছে। হল নেই, জায়গা নেই, মুভি দেখা যায় না। আমাদের এখানে বড় বড় ইন্ডাস্ট্রির মুভি, তামিল তেলুগু ইন্ডাস্ট্রির মুভি এসে রিলিজ হচ্ছে না, তারপরও আমাদের দেশে এত বড় বড় 10 কোটি 12 কোটির মুভি হিট দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ অডিয়েন্স সাপোর্ট করছে, আমাদের দেশের কন্টেন্টকে বিশ্বাস করছে যে আগাবে। আর আপনাদের দেশের আপনারা বলছেন আমাদের তামিল ইন্ডাস্ট্রির অডিয়েন্স আছে, তেলুগু ইন্ডাস্ট্রির অডিয়েন্স কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোকে আপনাদের বা আপনাদের ইন্ডাস্ট্রিকে কোনোভাবে ইমপ্রুভ করছে, পিছনে নিয়ে যাচ্ছে। যার কারণে কমার্শিয়াল মুভি চলছে না, সেমি কমার্শিয়াল মুভি চলছে না, আর্ট হাউস মুভি চলছে না, একের পর এক মুভির ইনকাম ধীরে ধীরে ধস খাচ্ছে। আমি কখনোই দুটি ইন্ডাস্ট্রির অডিয়েন্স কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই না। এটা প্রতিটা ইন্ডাস্ট্রির নিজস্ব মানুষের নিজস্ব চয়েস, তারা কি দেখবে তার টাকা দিয়ে দেখছে। কিন্তু কোনো একটা দেশের সমস্ত অডিয়েন্সকে কাউয়া বিরিয়ানির খাওয়ার মতো রুচির সাথে তুলনা করার মতো যে সমস্ত মানুষের রুচি রয়েছে, সেই সমস্ত মানুষের রুচি নিয়ে আমার যথেষ্ট সমস্যা আছে। আপনি একটি জাতিকে খারাপ বলেছেন, আপনাকে অবশ্যই এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য বাংলা অডিয়েন্সের জন্য ক্ষমা চাওয়া উচিত। আমি জানি না আমার এই ভিডিওটা কতজন মানুষ দেখবেন বা কিভাবে নেবেন, বাট যারা দেখছেন আমি চাই তার কমেন্ট বক্সে তারা যে এটা ভুল বলেছে এটাকে তাদের কমেন্ট বক্সে ট্যাগ করে বলা, অরিত্রতার ওই ভিডিওর নিচে সবাইকে বলা যে সে এই কাজটা পরিপূর্ণ ভুল করেছে। ধন্যবাদ।